হে দেয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকের আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে মোবাইলের ক্রোম ব্রাউজারে আপনি কিভাবে একটি ইমেইল অ্যাকাউন্ট চেঞ্জ করে অন্য একটি ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন, অর্থাৎ কিভাবে আপনি ক্রোমের জিমেইল অ্যাকাউন্ট সুইচ করতে পারেন মোবাইলে। তো এই বিষয়টি আমরা দেখব। স্বাভাবিকভাবে যদি আপনি ট্রাই করেন তাহলে এখানে দেখতে পাবেন যে একটি আমাদের প্রোফাইল আইকন আছে, এখানে ক্লিক করলে এখানে আপনার যে একটি অ্যাকাউন্ট দেখাবে সেখানে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখবেন এরকম চলে আসছে। না, আপনি যদি স্বাভাবিকভাবে সাইন ইন করতে চান, অর্থাৎ দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটি জিমেইল অ্যাকাউন্ট আছে। এখন আমি যদি এইখানে দেখতে পাচ্ছেন এখানে যেটি আছে মূলত বাইজিৎ নামে একটি অ্যাকাউন্ট আছে, আমি যদি এটা চেঞ্জ করে কাউসার নামে এই অ্যাকাউন্টটিতে ক্লিক করতে চাই তাহলে দেখা যাচ্ছে আমাকে এরকম দেখাচ্ছে, অর্থাৎ আমি কিন্তু অ্যাকাউন্ট সুইচ করতে পারতেছি না। সো এই যে সমস্যাটা সমাধান করে আজকে আমরা দেখব। তো আইডি সুইচ করার জন্য আমি যে কাজটি করব সেটি হচ্ছে এখান থেকে আমি আইকনটিতে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে আপনাদের অ্যাকাউন্টটি শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন বাইজিৎ নামে একটি অ্যাকাউন্ট শো করতেছে। তো আমি এই অ্যাকাউন্টটির উপরে একটি ক্লিক করব এবং এরপরে আমরা এইখানে যে দেখতে পাচ্ছেন সাইন আউট অ্যান্ড টার্ন অফ সাইন, এই যে অপশনটাতে একটি ক্লিক করব। তাহলে হবে কি আমাদের অ্যাকাউন্টে প্রথমে সাইন আউট হয়ে যাবে। তো এরপরে আমরা সাইন ইন করব। তো সেটি আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে দেখতে পাচ্ছেন সাইন আউট, এইখানে একটি ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে, অর্থাৎ পপ আপ চলে আসবে। এইখান থেকে জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিন্তু অ্যাকাউন্টে সাইন আউট হয়ে গেছে। তো এরপরে আমি এখানে সাইন ইন টু ক্রোমে ক্লিক করলে এইরকম একটা অপশন মানে একটি বক্স চলে আসবে। সেখানে দেখতে পাবেন যে এখানে কিন্তু একটা ড্রপ ডাউন আছে। আপনি এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আপনার এই ফোনে যে সাইন ইন করা যতগুলো অ্যাকাউন্ট আছে সেগুলো কিন্তু সব শো করবে। যেমন আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে আমার এখানে মোট দুইটি অ্যাকাউন্ট আছে, একটি কাউসার নামে আর একটা বাইজিৎ নামে। সো বাইজিৎ নামের অ্যাকাউন্টটা আমার আগে সাইন ইন করা ছিল, এখন আমি কাউসার নামের অ্যাকাউন্টটাকে সাইন ইন করতে চাচ্ছি, অর্থাৎ সুইচ করতে চাচ্ছি অ্যাকাউন্টটা। এই ক্ষেত্রে আমি কাউসার নামে এই যে অ্যাকাউন্টটা দেখাচ্ছে এটার উপর ক্লিক করে দিলেই হবে। তবে একটি বিষয় বলে রাখি, যদি আপনারা এই দুইটা অ্যাকাউন্টের বাইরে, অর্থাৎ আপনার যদি মোবাইলে যে কোনো একটা অ্যাকাউন্ট আছে বর্তমানে, এর বাইরে যদি অন্য কোনো অ্যাকাউন্টও অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে এরপরে আপনারা চাইলে কিন্তু নতুন অ্যাকাউন্টটি অ্যাড করে তারপর কিন্তু সুইচ করতে পারেন। তো আমি যে কাজটি করবো সেটা হলো এখান থেকে কাউসার নামে অ্যাকাউন্টটিকে সাইন ইন করবো, অর্থাৎ সুইচ করবো। এই জন্য আমি এখানে ক্লিক করে দিলে এইখানে কিন্তু আমার এটা চলে আসছে। এরপর জাস্ট আমি এখান থেকে ইয়েস আই এম ইন যদি ক্লিক করি দেন এরকম চলে আসবে একটা অপশন। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে দুইটি অপশন দেখাচ্ছে, এটা হচ্ছে কম্বাইন মাই ডাটা আর একটা হচ্ছে কিপ মাই ডাটা সেপারেট। তো আপনি যদি চান যে হিস্টোরি তারপর হচ্ছে বিভিন্ন যে ডাটা সেটা যদি দুইটা অ্যাকাউন্টে সেম রাখতে, অর্থাৎ আগে যা ছিল সেইটা আপনি এই অ্যাকাউন্টেও দেখতে চান তাহলে আপনি কম্বাইন মাই ডাটা দিবেন। তবে আমার মতে কিপ মাই ডাটা সেপারেটটা দেয় উত্তম, কারণ তাহলে হচ্ছে দুইটা অ্যাকাউন্টের ডাটা আলাদা আলাদাই থাকবে। তো এটা দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউতে দিব, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সুইচ হয়ে গেছে। একটু আগে ছিল বাইজিৎ নামে অ্যাকাউন্টটি, এখন আছে আমাদের কাউসার নামে অ্যাকাউন্টটি। সো এইভাবে চাইলে আপনি খুব সহজেই কিন্তু গুগল ক্রোমে অ্যাকাউন্টটি সুইচ করতে পারেন, যে কোনো অ্যাকাউন্ট এবং একাধিক অ্যাকাউন্ট কিন্তু ব্যবহার করতে পারেন। তো ভিডিওটিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।